আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টার থেকে কতকগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। দেখো, নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কী প্রকৃতির বন্ধন থাকে? সমযোজী ত্রিবন্ধন। এটাকে এইভাবে লেখা হয়, N ট্রিপল বন্ড N। কোন ধরনের যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই? এটা হবে আয়নীয় যৌগের ক্ষেত্রে। CH4 এর মধ্যে অবস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত? 4টি। এখানে কেন্দ্রীয় পরমাণু হলো সি কে কেন্দ্র করে 4টে H পরমাণু যুক্ত থাকে সমযোজী এক বন্ধনের দ্বারা। CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? এটা হবে আয়নীয় বন্ধন। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। HCl। তারপর দেখো, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের নাম লেখো। এটা হবে অ্যাসিটিলিন, যেটাকে এইভাবে লেখা হয় H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? এটা হবে আয়ন। তারপর দেখো, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। তারপর দেখো, NaCl এর কেলাসে Cl মাইনাস আয়নের চারিদিকে কটি Na প্লাস আয়ন থাকে? এটা হবে 4টি। তারপর হাইড্রাইড মানে H মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? এটা হবে হিলিয়াম পরমাণুর মতো। একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রে শেষ কক্ষে 8টি ইলেকট্রন নেই, মানে শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না। এটা হবে লিথিয়াম হাইড্রাইড মানে LiH। তারপর দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখো। চিনি। তারপর দেখো, A এবং B মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 ও 17। তাহলে পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। দেখো, এটা একটু করে দেখিয়ে দিচ্ছি। এ মানে এর ইলেকট্রন সংখ্যা কত বলেছে? 12। সেটাকে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে পাবো 2 8 2। আর বি এর ইলেকট্রন বিন্যাস করলে পাবো 2 8 7। এর দেখো, দুটো ইলেকট্রন সহজেই ছেড়ে A2 প্লাস আয়ন গঠন করতে পারবে। আর এর শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। এক্ষেত্রে সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে শেষ কক্ষপথে অষ্টক পূর্তির চেষ্টা করবে। তাহলে এ মানে বি মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাহলে দেখো, এর যোজ্যতা হয়ে গেল 2, এর যোজ্যতা 1। তাহলে এদের দ্বারা গঠিত যৌগের সংকেত AB2। এর যোজ্যতাটা এর দিকে যায়, এর যোজ্যতাটা এই দিকে আসে, তাহলে পেলাম AB2। তারপর দেখো, CO2 অণুতে কটি সমযোজী দ্বিবন্ধন আছে? 2টি। তারপর MgCl2 যৌগে Mg এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো? এটা হবে নিয়নের মতো, Ni নিয়ন। কোন ধরনের বন্ধনের অভিমুখ নেই? এটা হবে আয়নীয় বন্ধনের। তারপরে ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, মানে আয়নীয় যৌগগুলি, বা এখানে লিখতে পারি তড়িৎযোজী যৌগগুলি। তারপর C2H6 অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত? 7টি। দেখো, এক্ষেত্রে 2টি কার্বন পরমাণু নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন গঠন করে এবং 3টি করে হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধন গঠন করে। H H H H H H। এটা হলো এর সংকেত। তারপর দেখো, C2H4 মানে ইথিলিন এর মধ্যে কয়টি সমযোজী বন্ধন আছে? 5টি। একটি সমযোজী দ্বিবন্ধন, যেটা কার্বন কার্বন,
কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন আর দুটি করে সমযোজী এক বন্ধন, যেটা কার্বন হাইড্রোজেন। এইরকম, এটা হলো ইথিলিনের সংকেত। তারপর দেখো, কোন নিষ্ক্রিয় মৌলের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? এটা হবে হিলিয়াম।